পুরুলিয়ার এক উৎকৃষ্ট মানের ছৌ ওস্তাদ হলেন বাঘাম্বর সিং মুড়া, যার নাচের ছন্দ সবসময় আলাদা থাকে, ভিন্ন স্বাদে গড়া। তো সেই ছৌ ওস্তাদ আজকে শুধু শুধু এত বড় ওস্তাদ হয়নি, তার পিছনে আছে অনেক রহস্য। তিনি যখন পেন পড়তে পারছিলেন না, সেই সময়কালীন থেকে নৃত্য পরিবেশন করেছেন এবং বড় বড় ওস্তাদের কাছে নাচ করেছেন। সারা ভারতবর্ষব্যাপী ইনি নাচ করে বেড়াচ্ছেন। তো সেই ওস্তাদের আজকে সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো, এই জায়গায় পৌঁছানোর আসল রহস্য। তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। ছিল ওই আচ্ছা। জনক সিং মুড়া বলছি, হ্যাঁ। উনি ছিলেন। ক্ষীরোদ সিং ছিলেন, গম্বু কর্মকার ছিল, হ্যাঁ। রমেশ সিং মুন্ডা ছিল, আচ্ছা আচ্ছা। ওই যে পাটা বুকা সিং ছিল। এগুলা কি একসাথে আপনারা নাচ গম্বি করেছেন? সিং এর পার্টি একসাথে ছিল। যে খুব ছোট থেকেই তো ছয় জয়েন করেছেন। হুম। কত ছোট থেকে আমি একদম ছোট থেকে হাফ প্যান্ট পরতে নাই পারছি, তখন থেকে আমার বাবা মা হাফ প্যান্ট পরাই দিয়েছে। সেই সময় পড়াই ছৌ হইতো। হ্যাঁ। আচ্ছা, তখন থেকে আপনি নাচ করেছেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে পুরুলিয়া জেলা তথা ঝাড়খণ্ড এবং বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গায় খ্যাতি অর্জন করা ওস্তাদকে আমরা পেয়ে গেছি। যা হয়তো আপনারা যারা ছৌ প্রেমী আছে তারা হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন ওস্তাদকে আজকে আমরা এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তুলে ধরতে চলেছি। তো সেই সরাসরি আমরা ওস্তাদের কাছ থেকে জেনে নেব। তো তার পূর্বে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার, আমার নাম বাঘাম্বর সিং মুড়া, গ্রাম গোবিন্দপুর, পোস্ট রাধাকাপুর, থানা বাঘমুন্ডি, জেলা পুরুলিয়া, আচ্ছা, খুব ভালো। ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তো এই যে আপনি এই ওস্তাদ কি প্রথমে ওস্তাদ রূপে জন্ম হয়েছিল, মানে ছোটা প্রতিষ্ঠিত হয়েছিল আপনার দলটা, না আপনি প্রথমে অন্য দলে কাজ করেছিলেন? মানে আমি পদ্মশ্রী গম্বি সিং এর পার্টি থাকছি। আচ্ছা। আগে 3 বাজিনার পার্টি ছিল তো, হ্যাঁ। কুলি কুলি বাচ্চাদের টিম, আচ্ছা আচ্ছা। বুঝলে, এই পাড়ায় ও পাড়ায় নাচছি তো। হ্যাঁ, তো নাচতে নাচতে তার মধ্যে 1 নম্বর 2 নম্বর তো বেরাই তো। অবশ্যই অনেক লোক বেরায়, যখন হয়তো ভালো হয় না তখন আমিও একটা। সেই সময় যাই হ্যাঁ। মোটামুটি তোমার 80-81 সালে, 1900। আচ্ছা তখন আমরা এক্সিবিশনে একটা নাম দিয়েছিল, মানে যুবোৎসবে। আচ্ছা, ওটা কোথায় হয়েছিল? আমাদের বাগমুন্ডি ব্লক, আচ্ছা ব্লক। আচ্ছা তো ওইখানে আমি প্রথম বছর সেকেন্ড করেছিলাম, আর গম্ভীর সিংকে ফার্স্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা আর আচ্ছা তারপরে বছর পর আমি 2-3 বছর ফার্স্টই হয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই যে গম্ভীর সিং যখন আপনার হলো, তখন কি মানে ততক্ষণ অবধি আপনার মানে ভাইয়ের তারপরে থেকে দলটা তৈরি হয়ে গেছিল আলাদা? না, ওইখানে গম্ভীর সিং না দেখলো, হ্যাঁ। সমস্ত পার্টি না দেখলো। আচ্ছা। দেখার পরে আমাকে বলছে এটা কোন ছিল। হ্যাঁ তো আমাদের সেই মামা বেরাইলো, হ্যাঁ। আমার জেঠিমার পিসির বেটা ভাই বলে, আচ্ছা আচ্ছা। মামা বলে। হ্যাঁ। এখন আপাতত আমাদের শ্বশুর সম্পর্ক হয়। আমার পরশুরামকে, যে গম্ভীর সিং এর ছোট ছেলেটা, হ্যাঁ। আমার মামার মেয়েটাকে দিয়েছি। আচ্ছা আচ্ছা মানে আমার বোন হয়, এখন জামাই যা হয়। আচ্ছা। কিন্তু আগেকার সম্পর্কটা তো আর যাবে না, মামা সম্পর্কটা। হ্যাঁ। তো আপনার তো শিক্ষাগুরু তাহলে কি উনি? আমার আসল শিক্ষাগুরু ওনার পার্টি ছিলাম আমি অনেকদিন, বিশ্বগুরু বলেন। কিন্তু আমার আখড়া বানিয়েছেন শিক্ষাগুরু হচ্ছে জনক সিং মুড়া, মানে বনাম বটি সিং মুড়া। আচ্ছা, ওনার গ্রামটা হচ্ছে ডাবাটরাং, বাগমুন্ডি পিএসসি। আচ্ছা আচ্ছা। চোরদার আগাটায়। চোরদার আগাটায়, হ্যাঁ হ্যাঁ, ডাবাম। আচ্ছা, সেখানে আপনি মানে প্রথমে আখড়ায় জয়েন করেছিলেন? উনি আমার আখড়া বানিয়ে নিয়েছেন। আচ্ছা। আখড়া যাকে পূজা বলি আমরা। আচ্ছা। আমার দুটা পূজা হয়, একটা প্রথমে আখড়া পূজা, হ্যাঁ, আর লাস্টে হচ্ছে আখড়া মেটা। আচ্ছা। তারপরে আপনার ওস্তাদ রূপে জানবেন প্রতিষ্ঠিত করেছে ওই চেষ্টা করা ধরুন, আচ্ছা যারই যেটা নাচ দেখতাম সেইটার আমি ভিআইপি করে ডুপ্লিকেট করে নিয়ে আর নাচটা করতাম। আচ্ছা। আমার সঙ্গে কারো মিলতো না, এখনো পর্যন্ত কার সঙ্গে মিলবে না, আচ্ছা। আর মিলেও নাই। তো এখন আপনার বয়স কত? বয়স হইলো এখন 59। 59। তো আপনি কি মানে নাচ করেন এখন? হ্যাঁ, আচ্ছা, কি কি নাচ করেন এখন? আমি এখনো পর্যন্ত অলরাউন্ডেই আছি, তবে বয়সের সঙ্গে একটা কথা তো, অবশ্যই। এখন তার পরিশ্রমের গিলা পারবো না, ছেলেগুলো হ্যাঁ। যেটা করছে সেটা তো আর আমি পাচ্ছি না। তবে আর ভাব ওই সবগুলো এখন আপাতত টুকু অধেক। আচ্ছা। ছেলেদের সাথে জয়েন দিয়ে যাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আপনার এই যে ফেমাস নাচ কোনটা ছিল? এই যে বাঘাম্বর সিং মুড়া, যেটা হয়তো সবাই চিনেছে, তো কোন নাচটা আপনার ফেমাস? আসলে আমি থেকে ধরুন সবটাই প্রোগ্রাম করছি, মানে সবটাই নাচি। আচ্ছা আচ্ছা। একক নাচে আমি সবটাই নিজের মতো আলাদাই হইতো, আলাদা। কিন্তু সবলে আমার নিজস্ব ফেমাসটা হচ্ছে কার্তিক নাচটাই। কার্তিক নাচটা এখন তো মোটামুটি কার্তিক নাচটা উঠেই গেছে। হ্যাঁ, কার্তিক নাচ উঠে গেছে। তো আচ্ছা। কার্তিক নাচ, কৃষ্ণ নাচ, এই সবগুলা নাকি?
আচ্ছা, তো আপনার এই যে নাচ করতে 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 আপনি সব থেকে দূরে কত দূরে আপনি নাচ করেছেন? ভারতবর্ষের মধ্যে আমি আমার টিমটাকে নিয়ে বেড়াইছি, কিন্তু ভারতবর্ষের বাইরে যাওয়া হয়নি। সারা গোয়া, ভারত? হ্যাঁ, তার মধ্যে দূরের মধ্যে গোয়া যাওয়া ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনার ছ জায়গায় আসার কারণটা কি? আপনার তো মানে ছেলে জন্মগ্রহণ করলে সবার বাবা মায়ের আশা থাকে যে ব্যবসা করুক বা পড়াশোনা একটু ভালো করে করুক। তো আপনি যেরকম বলছেন যে খুব ছোট থেকেই তো জয়েন করেছেন, হুম। কত ছোট থেকে join আমি করেছেন? একদম ছোট থেকে হাফ প্যান্ট পরতে নাই পারছি, তখন থেকে আমার বাবা মা হাফ প্যান্ট পরাই দিয়েছে। আচ্ছা, সেই সময় পড়াই হয়তো। হ্যাঁ, আচ্ছা, তখন থেকে আপনি নাচ করেছেন? হ্যাঁ, মোটামুটি তখন ধরুন না, কত 75-76, আচ্ছা আচ্ছা, 75-76। কুড়ি পড়াপড়ি 2-3 বছর গেল। হ্যাঁ, তারপরে একেবারে এক্সিবিশনের নাম দিল ওই 80 সালে। আচ্ছা, মানে মোটামুটি 75-80, মানে 5 বছর পরে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপরে থেকে গমি সিং আমাকে তুলে নিয়ে গেল, আচ্ছা, ওইখানেই থাকতাম। বড় পার্টির চান্স পেয়ে গেছে। হ্যাঁ, গম্ভীর তারপর ওই সিং। নাচটা তো অনেকদিনই ছিলাম ওইখানে। আচ্ছা, তারপর ওই যে জনক সিং মুড়া বলছি, হ্যাঁ, উনি উনারই শিষ্য। আচ্ছা আচ্ছা, গম্ভীর সিং এর টিমে যতগুলা ছিলা ছাড়িছে, হ্যাঁ, প্রতিটা ছিলাই এক একটা মহারথী, এক একটা টিম করে। বড় বড় ওস্তাদ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুব আর ওনার টিমটা একটা বলে নাই হুম, যে মনোবলটা একটু সত্য, হ্যাঁ, সেই মতো। আর এমনিতে উনি আমাদের বিশ্বগুরু বলেন, হ্যাঁ, সবারই গুরু। হ্যাঁ, কিন্তু আমার আখড়া মেটাই বা হাতে খড়ি যাকে বলে, হ্যাঁ, ওটা আমার জনসিং মুন্ডাই দিয়েছেন, কিন্তু আচ্ছা। উনিও ওনার শিষ্য। উনিও উনার শিষ্য, কিন্তু ওই যে একেবারে বড় গাছতল তো পাওয়া যাবে কি নাই, হ্যাঁ, যে হঠাৎ এবারে আপনি ধরুন এই যে ওনাদের সাথে একসাথে আমরা নাচি। গম্ভীর সিং মুড়াকে যদি আপনি বলেন যে আমাকে শিখাই দিতে, সে তো শিখাই দিবে কি নাই? যেমন সে জনক সিং এর যেমন প্রথম নেন। আমি ছিলাম যখন কমিশনের পার্টি, হ্যাঁ, তখন কতগুলো পুরাণের মধ্যে বলি, যদি নাম যায় না, হ্যাঁ, যেমন ভটি সিং ছিল, ওই আচ্ছা, জনক সিং মুড়া বলছি, হ্যাঁ, উনি ছিলেন। ক্ষীরোদ সিং ছিলেন, গম্বু কর্মকার ছিল, হ্যাঁ, রমেশ সিং মুন্ডা ছিল, আচ্ছা আচ্ছা, ওই যে পাটা বুকা সিং ছিল। এলে কি একসাথে আপনারা নাচ গম্ভীর করেছেন? সিং এর পার্টি একসাথে ছিল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আমরা আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আপনারা শুনতে পারেন সেই মহান ওস্তাদের আপনার ইতিহাস, যে ছোটবেলায় কিরকম কাটিয়েছে সেই বৃত্তান্ত আপনারা শুনতে পেলেন। তো এর পরবর্তী আপনারা সেই উনার নাচটা দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। দেখুন নাচ কেমন বলে, আগুনকে সামনে রেখে এনারা নাচ পরিবেশন করছে এবং সমস্ত দর্শক এক ঝাঁকে তাকিয়ে আছেন যে কীরকম সেই নাচ চলছে। অপূর্ব সুন্দর সেই আগুন নিয়ে খেলা যা বলে, তো সেটি কিন্তু বাঘাম্বর আজকে সেই দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরছে।